এটা মগের মূল্য মনে হয়। বাংলাদেশ বলতে মনে হয় সরকার বলতে কিছু নাই। মানে বাঙালি তো মানে যার 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 কাছতে যেভাবে পারি আমরা ওইভাবে নিতেছি। এগুলা সরকারকে দেখতে হবে। অনুরোধ করছি প্রধান উপদেষ্টাকে উনি এগুলা যেন মনিটরিং করে। ইউজুয়ালি মাছের দাম ঈদের পর যতটুকু থাকার কথা তার থেকে অনেক বেশি। মূলত ঈদ পরবর্তী মার্কেটটাকে কেন্দ্র করে তারা মাছের দামটাকে বৃদ্ধি করেছে আর কি। সাধারণ ক্রেতা হিসেবে আমার কাছে তাই মনে হচ্ছে। আপনার মিনিকেট প্রতি কেজিতে আপনার বাড়ছে 6 টাকা, তারপরে 28-এ বাড়ছে প্রতি কেজি 4 টাকা, তারপর নাজির চাইলেও বাড়ছে প্রতি কেজিতে আপনার 3-4 টাকা। তো প্রতিটা চালের দাম বাড়ছে। পোলাও চাল আমি আনি নাই বলতে পারবো না, শুনছি পোলাও চালের দামও বাড়ছে। এই যদি সিজনে এই অবস্থা হয় আর তো পুরো একটা বছর আছে, এক বছরে তো আকাশে পৌঁছে যাবে মূল্যের দাম। সরকার কি এখন এটা দিয়ে মাথায় ব্যথা করে? অন্তর্বর্তী সরকার হোক যে সরকার বর্তমানে ওনারা ক্ষমতায় আসে, ওনারা কী নিয়ে ব্যস্ত? সাধারণ জনগণের ব্যস্ত না নিয়ে ওনারা সংস্কার নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত। এটি দেখতে হবে তো। সাধারণ মানুষ যেই জন্য ওনাদেরকে ভালোবাসে, ভালোবাসার জন্য তো এই শুধু খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্য। এটা যে হুট করে একদিনের মুনাফা করে হাতে নিয়ে তারপর উল্টাপাল্টা মার্কেট দাম করে 4-5টা কোম্পানিতে পূর্ববর্তী সরকার কোটি কোটি টাকা ঘুষ দিয়ে ওদেরকে লাইসেন্স দিয়েছে। ওরা এখন লাইসেন্স নিয়ে এই সিন্ডিকেটটা করে। আগে তো সিন্ডিকেট ছিল না, বাড়তো প্রতি কেজি 2 টাকা 3 টাকা বাড়তো। বছরে দেখা যায় সর্বোচ্চ আপনার সিজন আসা পর্যন্ত প্রতি 4 হইতে 5 টাকা বাড়তো, আবার ওইখানে চলে আসতো সিজন। কিন্তু এখন প্রতি কেজিতে বাড়ে 20 টাকা, কমে 10 টাকা, আবার 6 টাকা বাড়ে। এটা কোন দেশে আসলাম? দেশে কি সরকার নেই? সরকার এগুলো দেখা উচিত। আমাদের খোলা মার্কেট আসে কোনো প্রয়োজন নেই। কান টানলে মাথা আসে। আমরা যেভাবে বিক্রি করি ঠিক ওইভাবে বিক্রি করবো। আমরা বেশি দামে বেশি বেচবো, কমলে কমে বেচবো। একটা আপনার মঞ্জুর মিনিকেট আমি 1800 টাকায় বিক্রি করছি, এখন আমার বেচতে হবে 1920 টাকা। মানে এক বস্তা 150 টাকা ডিফারেন্স, 25 কেজি বস্তা। এটা মগের মূল্য মনে হয়। বাংলাদেশ বলতে মনে হয় সরকার বলতে কিছু নাই। এগুলা সরকারকে দেখতে হবে। অনুরোধ করছি প্রধান উপদেষ্টাকে উনি এগুলা যেন মনিটরিং করে। সবই নর্মাল আছে। টমেটো বা গাজর একটু দাম বেশি, আর সবই নর্মাল, কারণ এই সিজনে এই থাকাই স্বাভাবিক। এফোর্ড করার মতো, সবজি এফোর্ড করার মতো। অন্যান্য বাজার একটু দাম বেশি। মুরগির দাম বেশি, আজকে 50 টাকা বেড়ে গেল কক মুরগি, 50-60 টাকা বেড়ে গেল 1 কেজিতে। এটা অ্যাবনর্মাল না? সব মিলে একটু বাড়তি, ব্যালেন্স করেও একটু উপরে যাচ্ছে আর কি, আমাদের কষ্ট হচ্ছে। আপনার আয়ের 1200 টাকা কেজি, আপনার রুই 450 টাকা কেজি, এই অবস্থা মাছের। না, এটা আসলে আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি। সব জায়গায় একই রকম, পুরো বাজার তো ঘুরলাম, সবাই একই রেট। এই 20-50 টাকা এদিক সেদিক হয়, একটু মাছ তাজা বা একটু মরা এটার উপর নির্ভর করে, টাটকার উপরে নির্ভর করে আর কি। ঈদের আগে মাছের দামটা রিজনেবল ছিল। 400 টাকা করে নিছি রুইগুলি, এখন রুই নেওয়া লাগতেছে আমার 450 টাকা করে। হ্যাঁ, যে আয়ের আমি নিছি আপনার আগে নিছি 600 করে, এখন নেওয়া লাগতেছে আমার 800 করে। এই অবস্থা আর কি বাজারে। মাছের দাম ভাইয়া বাড়ে নাই। গত সপ্তাহে একটু বেশি ছিল, মাছও কম ছিল। এই সপ্তাহে আল্লাহ দিলে মাছ আছে, মাছের দামও কম আছে, অনেক মাছ আছে এই সপ্তাহে ক্রেতাও আছে। গত সপ্তাহে লোকজন ছিল না। রুই মাছ কাতল মাছ একই দাম, 450-500। আইর মাছ 1000 টাকা কেজি, 1100 টাকা কেজি, 4 কেজি 4.5 কেজি। বোয়াল মাছ 700-800 টাকা কেজি। চিংড়ি মাছ নদীর চিংড়ি যেটা, এটা 1400 টাকা কেজি, 1300 টাকা কেজি নদীর চিংড়ি যেটা। আর 4 টাকা 1000-1100। মাছের দাম মোটামুটি কম, মাছের আমদানিও অনেক ভালো। না, এখনকার মাছ সব হলো টাটকা ইলিশ। এখন কোনো জায়গায় কোলেস্টোরের মাছ নাই। ইলিশের আমদানি এখন বর্তমানে একটু কম, ধরা পড়তেছে কম, এই জন্য মাছের দামটা একটু বেশি। আমদানি আবার বেশি হইলে মাছের দামটা কমে যাবে। আজকে বিক্রি করতেছে 1 কেজি 200-300 গ্রাম, বিক্রি করতেছি 250 টাকা কেজি। 1 কেজিটা 2500 টাকা কেজি। আর 1 কেজির নিচে যেটা, এটা কেজি 2200। মাছের রেট অনেক বেশি, আর মাছের আমদানি বেশি হইলে মাছের দাম কমবো, এর আগে কমবো না। দাম বাড়ার কারণ হচ্ছে এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে, মরিচের সংকট পড়ে গেছে, মানে কম হয়ে যাচ্ছে মরিচ আসতে পারতেছে না বৃষ্টির কারণে। তাই জন্য এখন মরিচের দাম প্রতি কেজিতে 20-30 টাকা 40 টাকা বাড়ছে। দাম বাড়ার কারণে এখন বৃষ্টির কারণে এখন কৃষকরা দাম বাড়াইছে। এখন আমরা কি করবো? আমরাও কিনে আনি বেশি, আমরা বেশি। বাজারে আপনার সব সবজির দামই মোটামুটি কম। আপনার হঠাৎ করে আপনার কাঁচামরিচের দামটা বেড়ে গেছে। গত সপ্তাহে কেজি 40 টাকা 45 টাকা, এই সপ্তাহে 80 টাকা 100 টাকা করে। মানে এটা দেখবে কি? মানে না, ওরা যদি আপনার যদি কমায় বেচে আমরা কমায় কিনি, ওরা যদি দাম বাড়ায় দেয় তা আমাদের করার কিছু নেই, তা আমাদের ওইভাবে কিনে নিতে হইব। আমাদের কথা শুনবে কে?
আর আপনার গিয়া মানে বাঙালি তো মানে যার 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 কাছ থেকে যেভাবে পারি আমরা ওইভাবে নিতেছি। একজনের মাথায় কাঁঠাল ভেঙে আর একজনে খাইতেছে, বাঙালি একজনটা একজন সহ্য করতে পারে না তো, মানে একজন ডুবতেছে ওর আরো বেশি চাইপা ধরে ডোয়ানের লেগে। আমরা হলাম ওই জাতি, আমরা কখনোই মানুষ হবো না। স্বয়ং ফেরেস্তা আসলেও আমাদের বাংলাদেশে ভালো হবে না। আপনি প্রত্যেকটা সবজির দাম যেরকম আছে, যদি এর চেয়ে যদি বেশি কমে যাবো না তো কৃষকের দাম পাইবো না। কিন্তু আছে কিছু কিছু সবজি আছে দাম বাড়া যায়, যেমন তাহলে আপনার এই যে কাঁচামরিচ আজকে দাম বেড়ে গেছে, মানে অর্ধেক দাম বেড়েছে। আপনার গাজর চাইতেছে 150 টাকা 200 টাকা কেজি। হ্যাঁ, আপনার গোল বেগুন 100 টাকা কেজি। মানে 2-4টা সবজি ছাড়া আলহামদুলিল্লাহ সব সবজির দামই কম। রেম যদি থাকে যাতে সাধারণ জনগণ আছে তারা কিনতে পারবে, খাইতে পারবে। হ্যাঁ, আপনার গিয়া সামনে কোরবানি ঈদ গেছে, মানে মাংস খাইতে খাইতে মুখ থাকা ব্যথা হয়েছে, এখন আর চায় যে সবজি টবজি মাছ টাছ কিছু খাওয়ার জন্য। হ্যাঁ, ওরা দাম বাড়া দিচ্ছে। দাম বাড়ার কারণ হলো আমদানি কম হইতেছে, আবার এখন তো সিজন শেষ, গাছগুলো নষ্ট হয়ে যেতেছে, যার কারণে মরিচ আসে কম বাজারে। আমদানি কম হয়, দাম বাড়ে। আর যে আমদানি বেশি হয়, 5 গাড়ির জায়গা 6 গাড়ি আইলে দাম একদম নামে উঠে, আর 5 গাড়ির জায়গা 3 গাড়ি আইলে দাম একদম উঠে। ওটা তো বলা যায় না দাম বাড়বো, সামনে যে বৃষ্টি বেশি হয় দাম বাড়ার সম্ভাবনা বেশি, দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি। এখন কেজি 80 টাকা 40 টাকা, আবার গতকালকেও বিক্রি করছি 40 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি 80 টাকা কেজি। সবজির দাম গত 2-4 দিনের তুলনায় আজকে কিছুটা বেশি হওয়ার কারণে একটাই, বৃষ্টির কারণে দাম বাড়ে না, বৃষ্টির কারণে কাস্টমাররা বাজারে আসলে দাম নিয়মিত হয়। গত 2 দিন কৃষক পাইকাররা সবজি না বিক্রি করতে পারে না, ওই বিধে আজকে একটু সবজি কম আসছে, তাতে একটু দাম বেশি। এটা বৃষ্টির কারণে লোক গত 2 দিন বিক্রি করতে পারে না পাইকাররা, না আজকে ওই কারণে কম আসছে, তাতে দাম বেশি। আর দাম তেমন বেশি কোথায়, 1 কেজি 40-50 টাকা বর্তমান বাজারে, এর উপর কোনো সবজি নাই। 40 টাকা 50 টাকা 60 টাকা, বা ভালো মানে টমেটো সিজন নাই, টমেটোর দাম একটু বেশি। গাজরের সিজন নাই, গাজরের দাম বেশি। অন্যান্য সবজি 40 টাকা 50 টাকা 60 টাকা। গত সপ্তাহে ছিল পাকিস্তানি 280 টাকা, 250 টাকা, আর এই সপ্তাহে হচ্ছে 320 টাকা। আর আপনার ব্রয়লার হচ্ছে গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই আছে। গত সপ্তাহে 150 টাকা ছিল, 140 থেকে 150, এই সপ্তাহ 140 থেকে 150 টাকা। আর আপনার দেশিটাও দাম কমেছে, আগে গত সপ্তাহে ছিল 620 টাকা 650 টাকা, আর এই সপ্তাহে আছে 580 থেকে 600 টাকা। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানি মুরগির দাম 80 টাকা বেড়ে গেছে, আর আপনার ব্রয়লার আর দেশিগুলো আগের মতোই আছে নর্মালি। সার্বিক পরিস্থিতি বলতে আপনার কিছু জিনিসের দাম একটু কমছে, আবার কিছু জিনিস আবার বাড়ছেও। তো অন এভারেজ মোটামুটি ভাই একদম জাহামরি কমে গেছে কিছু, এরকম কিছু না। এখন ক্রয় ক্ষমতার মধ্যে তো দীর্ঘদিন ধরেই নাই। এখন আপনি মন্দের ভালো বলতে পারেন যে মন্দের ভালো, কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক আগে। এটা আমাদের চাইতে আপনারা মিডিয়াতে আছেন, আপনারা অবশ্যই আরও ভালো জানেন। ক্রয় ক্ষমতার মধ্যে এখন আর গরিবের নাই, কিন্তু বাইচে থাকার জন্য প্রত্যেকেরই খাইতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আর সেকেন্ড কথা হলো মন্দের ভালো, কিন্তু এখন আমার একটা জিনিসের দাম আগে 50 টাকা ছিল, সেটা যদি 100 টাকা হয় 80 টাকা হয় এখন, তো সেটা তো মন্দের ভালো বলা ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসের দাম আরও কমা উচিত ভাই। কোরবানির ঈদের পরে এই সপ্তাহে মোটামুটি ভাই তেমন কোনো ডিফারেন্স আমি অ্যাটলিস্ট পাই নাই। অন্যর কথা তো বলতে পারি না, আমি তেমন কোনো ব্যবধান পাইনি। আসলে বৃষ্টির সিজন বলতে কি, বৃষ্টির সিজনে কিন্তু বন্যা যদি না হয় দেশে, বৃষ্টির সিজনে তো ফসল আরও ভালো হয়। আমরা কৃষকের ছেলেপেলে আমরা তো জানি, হয়তো ঢাকা শহরে এখানে কিনা খাই ঠিক সেটা অন্য জিনিস, কিন্তু বৃষ্টি না হলে তো আপনার আরও ফলন খারাপ হয়। যদি অতিরিক্ত বৃষ্টি হয়, অজোরদারায় একটানা বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিছু ফসলের ক্ষতি হয়, সব ফসলের না। সেই ক্ষেত্রে আমার তো মনে হয় বৃষ্টি হলে আরও ভালো। আর বৃষ্টি না হলে অনেক জিনিসই আবাদ হয় না, ছোট ছোট হয়, চাষের সমস্যা হয়, উৎপাদন কম হয়। কৃষকের সাথে আলাপ করবেন, বৃষ্টি হলে কি ক্ষতি হয় না? যদি আপনার অনাবৃষ্টি খরা হয় তাহলে প্রবলেম, অতিরিক্ত বৃষ্টি হলে সমস্যা। তাছাড়া বৃষ্টি হলে তো আরও ভালো। বৃষ্টি না হলে আপনার শাকসবজি তরকারি উৎপাদন বেশি হয় না, তো কম হয়, উৎপাদন কম হয়। অজুহাত আসলে আমাদের সবাইকে তো বোঝা উচিত, এটা তো একটা মানে কমন জিনিস। ঢাকা শহরে আমরা কি করি, বেশিরভাগ যারা চাকরি বাকরি করি ওনারা তো খেতে খামারে যায় না। আমার মনে হয় কৃষকদের কাছেও আপনাদের জিজ্ঞাসা করা উচিত, মানুষের জানা উচিত কোনটা সত্য কোনটা মিথ্যা।